আসসালামু আলাইকুম। আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা নানা আলীবর্দী খান ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের সাথে জড়িত একটি নাম নবাব সিরাজউদ্দৌলা। তার মানে নানার পরিচয়ে কি নবাব সিরাজউদ্দৌলা বড় হয়েছেন কিংবা বেড়ে উঠেছেন? আসলে তার পিতৃ পরিচয় কি নেই কিংবা তার পিতার নাম কি কিংবা তার দাদার নাম কি? এই পরিচয়গুলো আমাদের সামনে উন্মোচিত নয় কেন কিংবা কতটাই আমরা জানি? আসলে নবাব সিরাজউদ্দৌলার কথা বললে আমরা বলি যে নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম এবং তার নানা আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকায় কিংবা অপুত্র হওয়ায় যোগ্য উত্তরাধিকারী হিসেবে কাকে মনোনয়ন দিবেন এই দুশ্চিন্তায় তিনি যোগ্য উত্তরাধিকারী হিসেবে তার দৌহিত্র কিংবা তার নাতি নবাব সিরাজউদ্দৌলাকে মনোনীত করেন। কথা হলো তাহলে নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগম, তার ষড়যন্ত্রের কথাও আমরা জানি, কিন্তু এই ঘসিটি বেগম কে, কোথায়, তার অবস্থান, এই জিনিসগুলো নিয়ে একটা ব্যাপক ব্যাপার থাকে। আসলে নবাব সিরাজউদ্দৌলার যে নানা আলীবর্দী খানের যে বড় ভাই হাজী আহমেদের তিনজন পুত্র সন্তান ছিলেন। একজন নওয়াজিশ মোহাম্মদ, আরেকজন সৈয়দ আহমেদ, আরেকজন জয়নুদ্দিন আহমেদ। মূলত ঘটনা হলো নওয়াজিশ মোহাম্মদের সাথে খালা ঘসিটি বেগমের বিয়ে হয় এবং সৈয়দ আহমেদের সাথে যে আলীবর্দী খানের দ্বিতীয় মেয়ের বিয়ে হয় এবং তৃতীয় মেয়ে আমিনা বেগমের বিয়ে হয় তার আপন ভাই হাজী আহমেদের যে সন্তান তৃতীয় পুত্র জাইনুদ্দিন আহমেদ তার সাথে। মূলত এই তিনজন পুত্রের সাথে বিয়ে হয় তিনজন কন্যার, অর্থাৎ একেবারে পারিবারিকভাবেই তাদের সম্পর্ক কিংবা পারিবারিকভাবেই এই একই ঘরের মধ্যেই মূলত বৈবাহিক সম্পর্কটি বিনির্মাণ করা হয়। আবার এদিক দিয়ে আলীবর্দী খানের যে তৃতীয় মেয়ে অর্থাৎ আমিনা বেগমের যে সন্তান, এখানে তিনজন সন্তান হয়েছে। প্রথম ছেলের নাম নবাব সিরাজউদ্দৌলা, দ্বিতীয় জন ইকরামউদ্দৌলা এবং তৃতীয় জন মির্জা মেহেদী। তাছাড়া নবাব সিরাজউদ্দৌলার দুজন বোন ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার পিতৃ পরিচয়টি খুব সহজ এবং পারিবারিকভাবে বলা যায় যে নবাব সিরাজউদ্দৌলার নানা তার সম্পর্কে আবার তার দাদাও ছিলেন, কারণ হাজী আহমদ তার আপন দাদা, হাজী আহমদের ভাই, এই হিসেবে নবাব সিরাজউদ্দৌলার নানাই দাদা। অর্থাৎ এই হলো তার পারিবারিক পরিচয়। আসলে ১৭৫৭ সালে সেই পলাশীর ২৩শে জুনের যে পলাশীর যুদ্ধ, এই যুদ্ধের ঠিক এক সপ্তাহ পরে, জুন মাসের পরে জুলাই মাসের ২রা জুলাই কিংবা ৩রা জুলাই তাকে হত্যা করা হয় এমন একটি কিংবা তার মৃত্যু হয় এমন একটি কথা প্রচলিত আছে। এই হলো নবাব সিরাজউদ্দৌলার পিতৃ পরিচয় কিংবা দাদার পরিচয়।